ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড। দেখো আমি কিন্তু একটা রেসিপি নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো ভেটকি মাছের একটা রেসিপি। তোমরা দেখো কিভাবে আমি রান্নাটা করছি। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা দেখো, আজকের আমি তোমাদের সাথে শেয়ার করছি ভেটকি মাছের একটা রেসিপি। আজকের শুভ নবমী, আমরা একটু মাছটা খেতে খুব ভালোবাসি, তাই কিন্তু মাংস আর আজকের করছি না, আজকের আমি করছি ভেটকি মাছ। তো দেখো তোমরা যে কিভাবে আমি ভেটকি মাছটা করছি। তো দেখো আমি কিন্তু মাছটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কেটে নিয়ে এসছে বাজার থেকে। এটা 750 এরকমই মাছটা বললো আমাকে, কারণ আমার আর কি হাজবেন্ড মাছটা নিয়ে এসছে বাজার থেকে। তো দেখো আমি কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি মাছটাকে, তাতে মাখিয়েছি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর হলো সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম, নিয়ে আমি সব মাছগুলোকে ভেজে নেব। দেখো বেশ ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে। বেশ লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। দারুণ কিন্তু লাগে এই ভেটকি মাছ খেতে। মাছগুলো বেশ ভাজা ভালোই হয়ে গিয়েছে। আমি একটু সাইড করে নিচ্ছি, কারণ মাছের যে মুড়োটা কিন্তু আমার দেয়া হয়নি, তাই ওখানে একটু মাছের মুড়োটাকে আমি দিয়ে মাথাটাকে আর কি ভেজে নেব। মাছটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম আলু আর বেগুন। বেগুনটা কিন্তু আমার গাছেরই বেগুন। আর দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো আর হলো টমেটো কুচো। একটু বেশ কষে নেব, তারপরে আমি দিয়ে দিলাম আলু আর বেগুনটা। এটা আমাদের যেহেতু গাছের বেগুন, দারুণ কিন্তু টেস্ট বেগুনটার। বেশ একটু কষবো কিছুক্ষণ। আমি কিন্তু এক্সট্রা করে তেল দিইনি বেশি, কারণ যে মাছটা ভাজা হয়েছিল যে তেল, ওই তেলে আমি করছি রান্নাটা। আর দেখো আমি কিন্তু এটা দিলাম আদা আর রসুন দিয়ে দিলাম লাস্টে, খুবই কমই দিয়েছি, আদা রসুনটা একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু আবারও কষবো। দিয়ে দিলাম নুন। আলু বেশি দিইনি আমি, একটা বেশ মোটামুটি একটু বড় পরিমাণ থেকে একটা আলু দিয়েছি, আর দিয়েছিলাম বেগুন একটা। আর দেখো আমি কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলো হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি একসাথে গুলে নিয়ে দিয়ে দিলাম জলটা। না হলে আসলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়াটা থাকে, তাই জন্য আমি এরকমভাবে গুলেই রান্নাটা করছি। বেশ কিছুক্ষণ কষে নেবো আমি এইভাবে। যেমন পরিমাণে ঝাল খাবে ঠিক সেই পরিমাণে ঝালটা দিও। আর আমি এবার জল দিচ্ছি, সিদ্ধ হবে। বেগুনটা কিন্তু বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, সময় লাগে একটু, আলুটা সিদ্ধ হতে সময় লাগে। ঢেকে দেবো আমি সিদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, 15 থেকে 20 মিনিট ঢেকে রাখতে হবে। তারপরে আমি ফিরে আসলাম। দেখো আলুগুলো কিন্তু সিদ্ধই হয়ে গিয়েছে।
এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফোটাবো, কারণ মাছটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। মাছটা বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, কিছুক্ষণ ঢেকে দেবো আমি মাছটা। আমার যে রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর যারা কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি নামাবো।